চলে এসেছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কিন্তু পাঁচমিশালি তরকারি। এই তরকারিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। এখানে কিন্তু আমি নানান রকম সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারো। আমি ফুলকপি, বেগুন, আলু সমস্ত রকম সবজি দিয়েছি। কড়াইতে তেল দিয়ে কিন্তু সবার প্রথমে এখানে আমি বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। সেই তেলের মধ্যে কিন্তু আমি এখানে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো এখানে 5 ফোড়ন, আর তারপরে দিয়ে দেবো একটু আদা বাটা। এগুলো যখন হালকা কাঁচা গন্ধ ছেড়ে আসবে তখন দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু মাঝখান থেকে ফেলে রেখেছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম মটরশুঁটি। এগুলো কিন্তু সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে একটু দিয়ে দেবো কালারের জন্য হলুদ, আর তারপরে একটু পরিমাণ মতন নুন দিয়ে দেবো। যেই তরকারিগুলো আমি ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি এখানে শিম, বেগুন, ফুলকপি, আলু, তারপরে বিনস, নানান রকম সবজি এখানে কিন্তু দিয়েছি। তোমরা তোমাদের মনের মতন সবজি কিন্তু এখানে দিতে পারো। ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটাকে ভালো করে ঢেকে দেবো, যাতে সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায়। সবজির মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। সবজি থেকে কিন্তু জলটা বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। জলে কিন্তু সবজিগুলো রান্না হবে। এবার এখানে আমি মিষ্টি দিয়ে দিলাম। এই নিরামিষ তরকারিতে কিন্তু অবশ্যই মিষ্টিটা ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু এর স্বাদ একদমই আসবে না। তারপরে এখানে সেই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিলে কিন্তু পাঁচমিশালির তরকারির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। ওই জন্য কিন্তু চেষ্টা করবে এখানে বড়িগুলো দেওয়ার। তারপর এখানে সবার লাস্টে কিন্তু ধনেপাতা আমি কুচি করে কেটে রেখেছিলাম ধুয়ে, সেটা দিয়ে দেবো। এবার যখন এটা কাদা কাদা হয়ে আসবে তখন কিন্তু সবার লাস্টে একটা ভাজা মশলা দিয়ে দেবো। এই ভাজা মশলার মধ্যে আছে জিরে আর লঙ্কা। ব্যাস, ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ কতটা কাদা কাদা হয়ে গেছে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে কিন্তু নামিয়ে নেব। এই নিরামিষ তরকারিটা কিন্তু তোমরা পুজো আশ্রাতেও কিন্তু ব্যবহার করতে পারো, বা যে কোনো রুটি, তরকারি, তারপরে লুচি সব কিছুর সঙ্গে কিন্তু এই নিরামিষ তরকারিটা ভীষণই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।